তো আমরা চলে যাচ্ছি সমুদ্র সৈকতে দেখার জন্য, ঠিক আছে? সমুদ্র সৈকতে ঘোরার জন্য বুবুকে নিয়ে দেখার জন্য। দেখেন ও অনেক খুশি। সমুদ্র সৈকতে যাব ঘোরার জন্য, একটু মালদ্বীপে। এখানে দেখার মতো অনেকই আছে, মানে শুনশান এলাকা তো। দেখেন কোনো নাই, মানুষ নাই, কোনো কিছু নাই, এর ডিস্টার্ব করার মতোই নাই। মানে ওয়েদারটাও সুন্দর, অনেক ওয়েদারটা সুন্দর। আপনার আকাশের দিকে তাকাইলে খেয়াল করতে পারবেন ওয়েদার সুন্দর আছে। আর ওরে নিয়ে আমি যাচ্ছি ঘোরার জন্য, একটু সমুদ্র সৈকত দেখে আসি। ও মানে বলতেছে আমাকে যে চলো একটু সমুদ্র সৈকত দিয়ে ঘুরে আসি, ঠিক আছে? তো আপনারা দেখতে থাকুন। আর এইখানটাতে এই যে মালদ্বীপের ছেলেরা, মানে মালদ্বীপের যে লোকাল আছে, মানে ওরা মানে খেলাধুলা করে। এটা ফুটবলেরই একটা মাঠ। আমরা এদিকে স্ট্রিট ভাবে চলে যাচ্ছি, মানে ও যে দেখা যাচ্ছে সামনে, ওইখানে মানে বীজটা পড়বে আর কি। অনেক বাতাস আসতেছে, মানে সুন্দর একটা ওয়েদার। Baby, you walk, you walk. জাস্ট লাইক আ ওয়াও বেবি। Baby, you go. Oh, wow. Oh. মানে এত সুন্দর বিচ আমি কল্পনা করতে পারিনি, এত সুন্দর জায়গা হবে এটা। অনেক সুন্দর আছে এটা, ঠিক আছে? আমার মানে কল্পনার বাইরে এত সুন্দর জায়গাটা। আর পানিগুলো এত ক্লিয়ার, কোনো ময়লা আবর্জনা কিচ্ছু নেই পানির মধ্যে। আপনারা হয়তো বা লক্ষ্য করলে দেখতে পারবেন, ওই যে দুই রকমের কালার দেখা যাচ্ছে পানির মধ্যে। হয়তো বা আপনারা সরাসরি না আসলে পরে দেখতে পারবেন না, মানে উপভোগটা করতে পারবেন না। ভিডিওতে তো এত সুন্দর করে আনানো যায় না, যতটুকু আনা যায় ততটুকুই দেখাচ্ছি। তো বুবুকে নিয়ে হেঁটে যাচ্ছি ওইদিকে। বুবুকে বললাম তুমি যাও, আমি ভিডিও করি তোমাকে কিছু, তুমি ওইদিকে হাঁটো, আমি তোমার ভিডিও করি। বুবু বলতেছে সুন্দর জায়গা, এটা অনেক সুন্দর, আমার অনেক ভালো লাগছে। আমি ওর ভিডিওটা করে দিলাম, বলছি তুমি যাও বুবু, আমি তোমার এদিকে থেকে ভিডিও করি। এটা হচ্ছে মামিগিলি আইল্যান্ডের। আমাদের হোটেল থেকে মাত্র 5-6 মিনিট সময় লাগে এই বিচে যেতে। 5-6 মিনিটের মতো লাগছিল আমাদের বিচে যেতে। শুনশান এলাকা, মানুষজনও খুব কম, ঠিক আছে? মানুষজন নাই বলতেই চলে। আমি কিছু ফরেন লোক দেখলাম, মানে 5-6 জন হবে আর কি আমাদের নিয়ে। অনেক কম লোক, মানে এই জায়গায় কোনো লোক নেই, এই জন্য আমরা সুন্দরভাবে উপভোগটা করতে পারছি আইল্যান্ডটা। আর আপনারা আসলে মানে শুনশান এলাকায় আসবেনই। ও শুনশান এলাকা বলতে সব এলাকায় শুনশানই, কিন্তু সিটি বাদ দিয়ে, খালি মালে যে সিটি ছিল ওইটা বাদ দিয়ে শুনশান এলাকা সব। তো আমরা ওইদিকে ভিডিও করতেছিলাম, বললাম বাবু চলো ওইদিকে যাই, হাঁটি একটু। একটু হাঁটতে হাঁটতে ওই যে মানে গাছটা অনেক সুন্দর ছিল, আমি বললাম আমি একটু গাছের উপরে উঠি, তুমি আমার ভিডিও করে দাও গাছের উপর থেকে। বলতেছে তুমি যাও, ঠিক আছে, আমি ভিডিও করে দিচ্ছি। বলছি তুমি যদি উঠতে চাও আসো। বললো না, আমি ওইখান থেকে উঠলে পড়ে যাবো, এই জন্য ও উঠে নাই, ঠিক আছে? আর আমরা দেখার জন্য আসছিলাম বীজটা কোথায়, এই জন্য মানে তৈরি হয়ে আসি নাই, না হলে এগুলো তৈরি হয়ে আসতাম গোসল দেওয়ার জন্য। এখানে গোসল দিলে অনেকটা ভালো লাগবো। তো আগামীকাল হয়তো বা গোসল দেবো, ওইখানে ভিডিও করে দেবো আপনাদের, সমস্যা নাই। গোসল করব সমুদ্র সৈকতে। তো আপনারা আসবেন কিভাবে, এইগুলো তো সব ডিটেলসে বলে দিয়েছি আরেক ভিডিওতে, আপনারা ওই ভিডিওটা দেখতে পারবেন। গিয়ে দেখে আসেন আরেক ভিডিও, ইমিগ্রেশন কিভাবে করতে হয়, কিভাবে প্লেন টিকিট কাটতে হয়, কিভাবে করতে হয়, এগুলো সব ওই ভিডিওতে পেয়ে যাবেন আপনারা। আশা করি আমাদের ভিডিওগুলো অনেক ভালো লাগবে। আপনারা যদি থাইল্যান্ডে ভ্রমণ করেন তাহলে থাইল্যান্ডে ফিল নিতে পারবেন। আসসালামু আলাইকুম।